ছোটবেলা থেকে আমরা আগে যাত্রা দেখতাম, রথের মেলায় যেতাম, আমরা সার্কাসও ছিল বাংলাদেশে, সেটাতেও যেতাম। কিন্তু এই জিনিসগুলো কিন্তু এখন আর নাই। এখন যেটা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা জায়গায় ধর্মসভা, এবং শীতকাল মানে হচ্ছে একটা উৎসবের মতো। একটা গ্রামের প্রায় 5টা বাড়িতে যাদের একটু অবস্থাপন্ন আছে তাদের একটা করে ধর্মসভা করতে হবে। একটা গ্রামে একটা ধর্মসভা হলেও চলবে না, 5টা করতে হবে, কারণ ওর সাথে পাল্লা দিয়ে করতে হবে। এই যে একটা সংস্কৃতি হয়ে যাচ্ছে, এখান থেকে কিন্তু বের হওয়াটা কঠিন হয়ে যাবে আমার কাছে মনে হয়। এবং একটা বিশাল বাজারও সৃষ্টি হয়ে গেছে এখানে। আপনি যদি দেখেন ওইখানে যারা বক্তৃতা দিচ্ছে, আমি তাদেরকে খুব উচ্চ পর্যায়ের লোক বলে মনে করি না। তাদের জ্ঞানে খুবই সীমিত এবং খুবই, আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, আধা ঘন্টা পরে আই হ্যাড টু কাম আউট, বিকজ এখানে স্টেটমেন্টের বেশিরভাগই হয় নারী বিদ্বেষী, সমাজ বিদ্বেষী। এগুলোকে অ্যাকসেপ্ট করার মতো আমার মেন্টালিটি নাই, কিন্তু এটাই কিন্তু প্রচলিত। এবং তাদেরকে কিন্তু লক্ষ লক্ষ টাকা দিয়ে নিয়ে আসা হয় এগুলো শোনার জন্য, শোনানোর জন্য। এটা কেন আমরা এই পর্যায়ে গেলাম? এবং এখানে কোনো রেস্ট্রিকশন যে ঠিক আছে 2টে গ্রাম মিলে 3টে গ্রাম মিলে একটা করো তোমরা, প্রতি রাতে 3 জায়গা থেকে মাইক দিয়ে সমানে। এটাও তো ডিমান্ড সাপ্লাই, মানুষজন শুনতে চায় বলে আনে। I can understand that you are creating a market which is not good for the society. এটা আমাকে বুঝতে হবে। তো এই জায়গাটা আমি মনে করি যে আমাদের বড় একটা, কিন্তু বৈশাখকে ঘিরে আমাদের যে নিজস্ব অন্তর্গত একটা বাজার ছিল। আমি একটু বলি, বৈশাখটা আমি নিজে খুব পছন্দ করি, খুবই ভালো জিনিস, কিন্তু কথা এটা শহর কেন্দ্রিক হয়ে গেছে। এটাকে আরেকটু পপুলার করার জন্য আমাদের কিন্তু কালচারাল ডিভাইড হয়ে গেছে। গ্রামে কিন্তু এখন আর বাংলা সংস্কৃতি খুবই সীমিত, দুঃখের সাথে বলতে হবে, খুবই সীমিত। এবং এই যেটা আমরা বৈশাখী বলি বা আমাদের যেটা আমরা, এটা কিন্তু আরবানাইজড সংস্কৃতি হয়ে গেছে। এই ডিভাইডটা ঘোচাতে হবে, এবং ঘোচানোর দায়িত্ব কিন্তু আপনাদের। কারণ তা না হলে ডিভাইডটা তো ছিল না, আমরা তো গত কয়েক দশকে তৈরি করলাম। হ্যাঁ, গত 2-3 যুগ ধরে এটা হয়েছে, এবং এটা যেদিকে যাচ্ছে তাতে কিন্তু আমার যেটা ধারণা, যেমন ইরানে যেমন শহর কেন্দ্রিক মডার্নাইজেশনটা ওয়াশড অ্যাওয়ে, আমাদেরও কিন্তু শহর কেন্দ্রিক এই সংস্কৃতি চর্চা ইট মে বি ওয়াশড অ্যাওয়ে যদি মাসেস এটার সাথে আমরা তাদেরকে না আনতে মানে পারি। যে গ্রামীণ বাঙালি সংস্কৃতি ছিল, লাঠি খেলা, উৎসব, মেলা, সেগুলি যদি আমরা আবার ফিরিয়ে না আনতে পারি, ধাপে ধাপে বন্ধ করে দিই। আমার মনে পড়ে যে বছর 2-3 আগে ফরিদপুরের মতো জায়গায় একটা আরিফ বাউলের একটা গানের অনুষ্ঠান সেই এলাকার সংসদ সদস্য বন্ধ করে দিচ্ছিল, আওয়ামী লীগের সংসদ সদস্য। আমি তাকে ফোন করলাম যে আওয়ামী লীগ ক্ষমতায়, আপনি বাউল উৎসব বন্ধ করে দিলে তাহলে আর রইল কি? তার বক্তব্য হচ্ছে যে ভোট কি আপনি এসে চেয়ে দিবেন, আমার তো ভোট পাইতে হবে। আমি কি আওয়ামী লীগকে এত দৈন্য পড়ে গেল যে তাকে গ্রামীণ উৎসবগুলি বন্ধ করে দিয়ে ভোট পাইতে হয়? তাহলে আপনাদের কোথাও রোগ আছে। এবং যেই রাজনীতি আপনারা করছেন, আমি কসম খেয়ে বলতে পারি ওই রাজনীতির নেতা আপনারা থাকবেন না, ওই রাজনীতি করার লোক আছে। এটাই কিন্তু আমাদের ভাবতে হবে যে আমরা কিন্তু মাইনরিটি হয়ে যাচ্ছি ইন এ মেজরিটি